لله جميعا والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
সবাই জবান খুলে কামা সাল্লাইতা আলা आवाज करे पड़ी इन्नका हमीदुम अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि সবাই পড়েন না ইন্নাকা হামিদুম বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ কারীমুস সাজায়া جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكمال আলহামদুলিল্লাহ ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড এর সকল শ্রমিক বৃন্দের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক পবিত্র বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনে সভাপতির আসন অলঙ্কিত করেছেন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের ইসলাম প্রিয় দিনরোধী মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসেছে পর্দার অন্তরালের অবস্থানরত পরম শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আগামী দিনের জাতির দিকপাল জাতির কর্ণধার জাতির রাহাবার জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা সর্বতি বিশ্বজগতের প্রতিপালক আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে মুসলিম জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে এমন এক সময়ে আমাদেরকে এই জায়গায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন যেই সময়ে গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিপীড়িত পদদলিত অপদস্থ আর আস্তে কোন আপনারা বাড়িতে গিয়া ঠিক করেন একটু বাড়িতে গিয়া ঠিক কইলে মনে হয় ইমানের স্পিড বাড়বে কেউ আপনারা আমার কথা বুঝেননি আসলে আমার কথা বুঝার কথা না কারণ আমি আপনাদের কাছে নতুন বক্তা ইউটিউবে বয়ান দেখে আমরা দাওয়াত দিছে আমিও জিন্দেগিতে এই এলাকা দেখি নাই আপনারাও আমার দেখছেন না এই জন্যে প্রত্যেকটা বক্তার একটা তাবিয়ত আছে অভ্যাস আছে আমার অভ্যাস হলো আমি শুধু একা কথা বলি না বক্তা শ্রোতা আমার সঙ্গে কথা বলতে হয় তো আপনারা একটু কথা বলতে পারবেন তো না বাপসাপটা বেশি একটা ভালো না আমার মনে হয় আমার আলোচনা এখানে হয়তো বা খাবে না আমি আপনাদের কাছে জানতে চাই আমি যে কথা বলছিলাম আজকে এমন এক সময়ে আমরা এই জায়গায় সমবেত হয়েছি যখন গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ যেন গোটা পৃথিবীর বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে ওদের টার্গেট একটাই ওদের মিশন একটাই ওরা চায় পৃথিবীর মানচিত্র থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে কথা ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা যখন গোটা পৃথিবীর সকল বাতিল শক্তি কুফার শক্তি নাস্তিক মুরতাদগুলি ঐক্যবদ্ধ আমি মনে করছি ঠিক সেই মুহূর্তে আজকের এই মাহফিল টুকুন বাতিল শক্তির মোকাবেলায় জিহাদের সমতুল্য সেটা যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আসুন একটু মহব্বতে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে
সবাই একবার কালিমাতু শুকর পড়ি, জবান খুলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমিও সর্বোপরি আল্লাহ পাকের আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করছি যে মাইকের অবস্থাটা আলহামদুলিল্লাহ ভালো। গতকাল আপনাদের আজকের যিনি প্রধান বক্তা মাদানী সাহেব আর আমি একসঙ্গে মুক্তাগাছা মাহফিল করছি। তো মাদানী ভাই আমার আগে বয়ান করছে, জানি না ওনার কাছে মাইকের অবস্থা কি লাগছে, কিন্তু আমি বয়ান করা ভাবছিলাম আরো কমপক্ষে 1 মাস আমার বসে থাকতে হবে। বুকে এরকম আঘাত হয়েছে, আজকে কল্পনাও করতে পারি নাই যে কথা বলতে পারবো। আসলে আমি মনে করি বক্তার আলোচনার জন্য মাইক হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথা বলেন ঠিক কিনা? মাইক ভালো, বক্তার কথা ভালো, সার্ভিস ভালো। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আজকে মাইকটা আল্লাহ পাক আমার অনুকূলে করে দিয়েছেন, কিছু কথা হয়তো বা বলতে পারবো। এরপরেও কিন্তু আমি অসুস্থতা বোধ করছি, যেহেতু প্রচন্ড আঘাত পেয়েছি বুকে মাইকের কারণে। এই জন্য আমি খুব লম্বা চূড়া কথা বলবো না। আমার ভাইজান সময়ের আলোকিত বক্তা আল্লামা হযরত মাওলানা কারি আব্দুর রহিম মাদানী দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলে আমিন। তিনি ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন। এর আগে শুধুমাত্র আমি একটু সময় কাটাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তবে আপনারা যদি অল্প সময়ের ভিতরে আমার আলোচনা বুঝতে হয়, আপনাদেরকে আমি 2টা দায়িত্ব দিব। আপনাদের কাজ হবে 2টা। কয়টা? বাড়িতে গিয়ে কয়েন জোরে কন, আরো জোরে। 1 নাম্বার, যতক্ষণ পর্যন্ত কথা বলবো আশা করি আপনারা সবাই আমার কথাগুলি বুঝতে আছেন না? সমস্যা হইতেছে? যদি বুঝে থাকেন একটু মেহেরবানি করে হ্যাঁ না বলতে হবে। 2 নাম্বার, শুধু হ্যাঁ না বললে হবে না, সময় সুযোগে প্রয়োজনে প্রেক্ষাপটে এমন একটা অবস্থা যদি সৃষ্টি হয়, কনকনে শীতকে অপেক্ষা করে দোহারটা উঁচু করে জবান ঠাকুলে মুসলমানের মতো গর্জে অহংকার দিয়ে ওই তাগুতি শক্তি, বাতিল শক্তি, নাস্তিক মুরতাদ, ইহুদি এবং নাসারাদেরকে, পশ্চিমা শক্তিদেরকে যদি জানিয়ে দিতে হয় আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা শিয়ালের জাতি নয়, আমরা বীর পলোয়ান, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহ মাকদুমের উত্তরসূরি। ঈমান এবং ইসলামের জন্য মুসলমানকে যদি শাহাদাতের নজরানা পেশ করতে হয়, আল্লাহর কসম আমি তাহের পরি প্রস্তুত। আপনারা কারা কারা প্রস্তুত? দোহারটা টান টান করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো। আরো আস্তে কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আওয়াজ যত বেশি দিবেন কথাটা তত মজা করে আপনাদের সামনে আসবে। কারণ কথা আমি বলবো না, বলাবেন কে? আরো জোরে আসুন। আর বিক্ষিপ্ত কথা না বলে সরাসরি আমি আপনাদেরকে আমার আলোচনায় নিয়ে যেতে চাই। আমি আপনাদের সামনে কালামে মাজিদ মহাগ্রন্থ আল কোরআনে কারীমে কতগুলি পারা রয়েছে। আহা, আফসোস আর আক্ষেপ করে বলতে হয়, আজকে মুসলমান অনেক যুবককে জিজ্ঞেস যদি করা হয়, যুবক বলো তো দেখি আল্লাহর কোরআনে কতগুলি পারা আছে, আমার মনে হয় বোমা মারলেও কইতে পারতো না। আসেনি এরকম যুবক? আপনাদের এলাকায় নাই, বাংলাদেশে অনেক জায়গায় আছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যুবক কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম বলো, কয়েকটা আর্টিস্টের নাম বলো, যুবক বলবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ। কথা কম, সুরে কম না কেন লাগে? ঠিক কিনা? সুরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আইরে কপাল পোড়া, এ জাতির কপাল পোড়ার সবচেয়ে বড় কারণ আজকে আমরা কোরআন নিয়ে কোনো গবেষণা নাই। আজকে যারা কোরআন বাদ দিয়েছে, কোরআন ছেড়ে যারা সংস্কৃতি মন নিয়ে, অভিনেতা অভিনেত্রীর মন নিয়ে যাদের জিন্দেগি চালিয়েছে, ইতিহাস প্রমাণ করে এদের কপাল ভালো নয়। এর বাস্তব প্রমাণ এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একজন গায়ক সম্রাট মারা গেলেন। নাম কি? আইয়ুব বাচ্চু না বিচ্ছু? আমি বলি বিচ্ছু, আপনারা বলেন বাচ্চু। আমার ভাইরা, আইয়ুব বিচ্ছু সারা জীবন, আইয়ুব বাচ্চু সারা জীবন গান গাইলো, গানের সম্রাট হইল। কিন্তু আক্ষেপ লাগে আজকে ফেসবুক ইন্টারনেট খুলে দেখেন তার বিষয়ে কত সমালোচনা হচ্ছে। সেই গানের সম্রাট আজকে সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাকে নিয়ে মানুষ নানান ধরনের সমালোচনার ঝড় সমাজে বয়ে যাচ্ছে।
কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে আরেকজন মারা গেলেন, যিনি ছিলেন কোরআনের সম্রাট, যিনি ছিলেন নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের সিবা সালাত, যার সারাটা জীবন নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আন্দোলনের জীবন অতিবাহিত হয়েছে। তিনি হচ্ছেন আমার সেই জন্মভূমি সিলেট বিভাগের কৃতি সন্তান, আমার উস্তাদ মুহতারাম, সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। আপনারা নিজেই জেনেছেন ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে সেই কোরআনের তারকা, কোরআন প্রেমিক, নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের সিবা সালাত আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। লাখো মানুষ তাকে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ বিদায় দিল। এতে প্রমাণ হয় এদেশে যারা কোরআনের দ্বারক বাহক, এদেশে যারা কোরআনকে ভালোবাসে, এদেশে যারা কোরআনের জন্য আন্দোলন করে, এদেশে যারা কোরআনের কথা বলে, এদের শুধু দুনিয়াতে মর্যাদা তা নয়, কোরআন প্রেমিকদের, কোরআনের বাকিদের মর্যাদা দুনিয়াতে যেমনি ভাবে আছে, মরলে পরেও আছে, পরকালেও আছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আছে। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আমার ভাইরা, এই জন্য আফসোস লাগে, আক্ষেপ লাগে, আজকে আমরা কোরআন সম্পর্কে কোনো নলেজ নাই। এ জাতির মুসলমান পড়ার সবচেয়ে বড় কারণ হলো মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। আপনারা ঠিক না বললেও ঠিক, আরো জোরে কোন। তাইলে আল্লাহর কোরআন কালামে মাজিদে কতগুলি পারা আছে? 30টা পারা। এই 30 পারায় মহাগ্রন্থ আল কোরআনে 30 পারা স্থান পেয়েছে। এর ভিতরে সূরার সংখ্যা হলো 114 খানা। 114টি সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে কালামে মাজিদের 28 নম্বর পারার প্রথম সূরা, যেই সূরার নাম হলো সূরাতু আল মুজাদালা। সূরা আল মুজাদালা, সূরাতু আল মুজাদালার একেবারে সর্বশেষ আয়াত, আয়াত নাম্বার হলো 22 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য আহাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, অসুস্থ শরীর নিয়েও যেন আমি আয়াতের আলোকে তাফসীরি হাইফিয়তে বিষয়ভিত্তিক কিছু কথা আপনাদের সামনে বলতে পারি, আপনারাও যেন শুনতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা আমার আজকের আলোচ্য বিষয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ একটা ভাষণ সমসাময়িক প্রেক্ষাপটের উপরে আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাষণটা দিয়েছেন কে? আল্লাহ, যিনি ইহজগৎ পরজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। সেই মহান রব্বে করিম तमाम পৃথিবীর সকল মানব জাতিকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ একটা মেসেজ, গুরুত্বপূর্ণ একটা ভাষণ আমার আল্লাহ তেলাওয়াতকৃত আয়াত সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতে দিয়েছেন। সেই ভাষণটা কি আপাতত একটু প্যাকেটে ভরে রেখে দিই, সময় হলে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক পর্বে ইনশাআল্লাহ আমরা বের করব। এর আগে এই সমসাময়িক প্রেক্ষাপটের উপরে আল্লাহ জাতিকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ ভাষণটা কি দিয়েছেন এটা বোঝার আগে আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায়, কার উপরে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত কারিমাটা নাজিল করেছেন, অর্থাৎ আয়াত কারিমার শানে নুজুলটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিজ্ঞ মুফাসসিরিনে আযমগণ লিখেছে আল্লাহ সূরাতু আল মুজাদালার 22 নম্বর আয়াত কারিমাটা নাজিল করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার উল্লেখযোগ্য 10 জন সাহাবীর ভিতর থেকে অন্যতম একজন সাহাবীর উপরে। আল্লাহর নবী দুনিয়াতে তার পবিত্র জবান দ্বারা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। আল্লাহ রাসূল তার পবিত্র জবান দ্বারা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। যেই 10 জন সাহাবীকে আল্লাহ নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে অন্যতম হচ্ছেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সেই আবু উবাইদা ইবনুল জাররাহ আশারায়ে মুবাশশারা সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী জান্নাতের, এর মধ্যে অন্যতম ছিলেন। তাফসীর কারকগণ লেখে আল্লাহ এই আয়াতে কারিমাটা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর শানে আমার আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু উবাইদা ইবনুল জাররাহর শানে আল্লাহ এই আয়াতে কারিমাটা কিভাবে নাজিল করলেন বুঝতে হলে কিছু কথা আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা সবাই জানি সাহাবাই কারাম তারা এমন দল ছিল, সাহাবীরা এমন একটা কাফেলা ছিল, সাহাবীরা এমন একটা জামাত ছিল যারা তাদের জীবনের সব কিছু ইসলামের জন্য কোরবানি করেছেন। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা তো ইসলামকে ভালোবাসি যতক্ষণ আমাদের সুবিধা আছে ততক্ষণ। কথা বলেন না কেন? তার মানে আমরা হলাম সুবিধাবাদ জিন্দাবাদ। কিছু লোক আছে তাকবীর দেয়, জিহাদ 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 চাই, পিছন থেকে কিছু লোক দাঁড়ায় কয় জিহাদ হলে আমরা নাই। কথা বলেন। এরকম ইসলামকে আমরা ভালোবাসি, আর সাহাবীরা এমন ইসলামকে ভালোবাসতেন না। বাস্তব প্রমাণ আবু উবাইদা ইবনুল জাররাহ। দেখেন এত বড় একজন মুআজ্জাজ সাহাবী, আল্লাহ পাক তার শানে কালামে মাজিদে সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতটা নাজিল করেছেন। আপনারা বলুন তো দেখি, যেই ব্যক্তির শানে কোরআনের আয়াত নাজিল হয়, আকাশের মালিক ওয়াহী প্রেরণ করে, ওই ব্যক্তির সম্মান মর্যাদা কম না বেশি? সাধারণ কোন ব্যক্তি না, যার শানে জিবরাইল আগমন করছে, আকাশের মালিক কোরআন কারীমের আয়াত নাজিল করেছেন। কিন্তু ব্যতিক্রম একটা বিষয় আছে। ব্যতিক্রম বিষয়টা কি? আবু উবাইদা ইবনুল জাররাহর শানে আয়াত নাজিল হয়েছে। ওনার নাম ছিল জাররাহ, বাপের নাম ছিল আব্দুল্লাহ। ওনার নাম ছিল আবু উবাইদা, বাপের নাম ছিল আব্দুল্লাহ। জাররাহ কিন্তু ওনার বাপের নাম না, জাররাহ হলো ওনার দাদার নাম। জাররাহ কার নাম? দাদার নাম। অথচ তিনি আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ নামে পরিচিত না। মানুষ তো পৃথিবীতে পরিচিত হয় বাপের নামে। কথা বলেন না কেন? কার নামে পরিচিত হয়? বাপের নামে। আমি যত বড় ব্যক্তি হই না কেন, আমার বাপের পরিচয় থাকতে হবে। যদি আমার জায়গা হচ্ছে না ভাই, একটু মেহেরবানি করে 1 মিনিট টাইম, যারা কোরআনকে ভালোবাসেন একটু মেহেরবানি করে 1 মিনিটের ভিতরে খুব দ্রুত করে একটু সামনে থেকে আগান, মূল কথাটা বুঝতে হবে। আর একটু জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নরমাল পানি, ঠান্ডা না। আচ্ছা আমাদের সাইজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দ্রুত করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তো যেই কথা বলছিলাম, পৃথিবীর সকল মানুষ পরিচিত হয় কার নামে? বাপের নামে। বিশ্বাস না করলে আপনারা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে একটা সার্টিফিকেট এনে দেখেন। আপনাদের এলাকায় চেয়ারম্যান সাহেব আছে তো? চেয়ারম্যান কিন্তু 2 শব্দ মিললে, একটা চেয়ার একটা ম্যান। কথা কেন? 2 শব্দ মিললে কি সে? চেয়ারের সহজ বাংলা কি? কেদারা। আর ম্যান শব্দটা ইংরেজি, এর অর্থ কি? মানুষ। 2টা শব্দ যখন একত্রিত হয় তার নাম কি? তাহলে আমি ম্যান, আমি একটা চেয়ারে বসছি, আমি কি চেয়ারম্যান? কেউ আপনারা কইছেন 2 শব্দ একত্রিত হইলে চেয়ারম্যান হয়। হুজুর একজন ম্যান মানুষ, উনি একটা চেয়ারে বসছে, উনি কি চেয়ারম্যান? না। ইউনিয়ন অফিসের ভিতরে একটা চেয়ার আছে, এই চেয়ারে আপনার আমার মতো সল্টু বল্টু নান্টু জল্টু বসার কোনো সুযোগ নেই না। আপনাদের কথা লাগে, আপনারা 100 বার বইতারেন, সেরকম না, ঠিক কিনা? তাইলে আসলে চেয়ারম্যানের সংজ্ঞা দেওয়ার উদ্দেশ্য না, শুধু একটু মজা করার কি। আপনারা বুঝতেছেন কিনা বোঝেন? তো আপনাদের এই জন্য দেখবেন
চেয়ারম্যান সাহেব 5 বছর পরে চেয়ার এক জায়গায়, ম্যান আর এক জায়গায়, কথা কম না? যাক, সেদিকে আর যাব না। তো আপনি ইউনিয়ন অফিসের একজন চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন একটা সার্টিফিকেট আনার জন্য। চেয়ারম্যান সাহেব আপনাকে একটা সার্টিফিকেট দিলেন। সার্টিফিকেটের সর্বপ্রথম নামটা কার থাকে? না, আপনার নিজের। যে সার্টিফিকেট তলব করছে তার নিজের নাম থাকে। এরপরে যে নামটা থাকে এটা কার? বাবার নাম থাকে। তো পৃথিবীতে যত বড় ব্যক্তি হোক না কেন সে তার বাবার নামে পরিচিত হয়। কিন্তু এত বড় একজন মুআজ্জাজ সাহাবী, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতটা তার উপরে নাযিল করেছেন। কিন্তু ব্যতিক্রম বিষয়টা হলো তিনি তার বাপের নামে পরিচিত হন নাই, দাদার নামে পরিচিত হয়েছেন। এখন প্রশ্ন হলো বাপের নামে পরিচিত হইলেন না কেন? এই কেন প্রশ্নের জবাবটাই আজকের আমার আলোচ্য বিষয়। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বাপের নামে কেন পরিচিত করলেন না, দাদার নামে কেন পরিচিত করলেন, এই বিষয়টা যদি বুঝতে পারি আল্লাহ আয়াত কারিমাটা কেন নাযিল করলেন বুঝে আসবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের অবগত ছিল যে আল্লাহ সমসাময়িক প্রেক্ষাপটের উপরে জাতিকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়েছেন। এই ভাষণটা প্যাকেটে আছে, সেটাও প্যাকেট থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তাহলে আসুন, আল্লাহ পাক তাকে তার বাপের নাম কেটাপ করে দাদার নামে পরিচিত করলেন কেন? ওই কেন আজকে আমার ওয়াজ, এবং কেন থেকে আমাদের সবক গ্রহণ করতে হবে। মুফাসসিরিন কিরামগণ লিখেছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন। এর ভিতরে ঐতিহাসিক দুইটা অবদান, দুইটা যুদ্ধ ছিল, যে অবদানগুলি জাতির মানুষ যেন স্মরণ করতে পারে এই জন্য আল্লাহ তার শানে আয়াত নাযিল করেছেন। দুইটা ঐতিহাসিক যুদ্ধে তার ইসলামের দুইটা অবদান ছিল। একটা ছিল বদরের যুদ্ধে, আর একটা ছিল উহুদের যুদ্ধে। আমার ভাইরা, এই বদর এবং উহুদের যুদ্ধের বিস্তারিত ঘটনা বলা আমার উদ্দেশ্য না। যতটুকু না বললে অবদানটুকু আপনাদের সামনে বুঝে আসবে না, ততটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি ঐতিহাসিক ইসলামের অনেকগুলি যুদ্ধ, এর ভিতরে দুইটা অন্যতম, একটা বদরের যুদ্ধ আর একটা উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম। কিন্তু আমার আলোচনা সুন্দর করে বোঝানোর জন্য বদরের যুদ্ধের অবদানটা পরে বলবো, উহুদের যুদ্ধের অবদানটা আগে বলবো। এবার আসুন, উহুদের যুদ্ধে তার ঐতিহাসিক কি অবদান ছিল সেটা বোঝার আগে সর্বপ্রথম আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো উহুদের যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে। বদরের যুদ্ধে আমরা সবাই জানি মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কয়জন? আরো জোরে। এদের মধ্যে অন্যতম ছিল মিস্টার আবু জাহাল, ঠিক কিনা? আবু জাহেলের নাম মনে আপনারা শুনেন নাই? শুনছেন? সেই আবু জাহেল সহ তার সঙ্গী সাথীরা 70 জন মার্কা মারা বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে সেই আবু জাহেলের চেলাপেলারা দুনিয়াতে রয়ে গেল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? এখনো মায়ানমারের সেই কুত্তি অং সান সূচির কিছু উত্তরসূরিরা গোটা পৃথিবীতে আছে। যদি না থাকতো আজকের গোটা পৃথিবীতে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো, এরপরও আজ পর্যন্ত জাতিসংঘ কোনো বিচার করলো না কেন? কথা বলেন। এতে বোঝা গেল এটা জাতিসংঘ না, এটা হলো মুসলিম নিধন সংঘ। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? ওদের টার্গেট একটাই, সবাই ঐক্যবদ্ধ, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, বাতিল শক্তি সবাই ঐক্যবদ্ধ। ওরা চায় মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। আমার ভাইরা, সেই আবু জাহেল সহ তার সঙ্গী সাথীরা মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, বিদায় নেওয়ার পরে তাদের কিছু সুযোগ্য উত্তরসূরিরা দুনিয়াতে রয়ে গেল। ইমাম বুখারী লেখে ওই উত্তরসূরিরা আবু জাহেলের চেলাফেলারা, চেলামন্ডারা আবার সেই বদরের যুদ্ধের পুনরায় জবাব দেওয়ার জন্য, ওরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে ওরা সুদূর উহুদের ময়দানে দিকে রওনা করছে। উদ্দেশ্য কি?
উহুদের ময়দানে গিয়া ওরা মুসলমানদের সঙ্গে মোকাবেলা করবে, মুসলমানদেরকে না জানায়া মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করবে। ইমাম বুখারী লেখে আল্লাহ নবীজি যখন এই খবর পাইছেন, নবীজি খবর পাওয়া মাত্রই সাথে সাথে ওদের সঙ্গে মোকাবেলা করার জন্য আল্লাহ নবীজি সাহাবীদের ভিতর থেকে 1000 বিশিষ্ট সাহাবীদের একটা জামাত আল্লাহ নবীজি তৈরি করছেন। আর সুরে আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1000 সাহাবীদের একটা জামাত আল্লাহ নবীজি তৈরি করলেন। উদ্দেশ্য হলো ওদের সঙ্গে মোকাবেলা করবেন। মোকাবেলা করার উদ্দেশ্যে নবী 1000 বিশিষ্ট একটা জামাত নিয়া আল্লাহ নবীজি সুদূর উহুদের ময়দানে দিকে রওনা করেছে। আল্লাহ নবীজি 1000 বিশিষ্ট সাহাবীদের একটা জামাত নিয়া নবীজি রওনা হইলেন। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল এই 1000 সাহাবীদের ভিতরে 300 জন ছিল মুনাফিক। কি ছিল? কথা বলতে হবে। আপনার আমার সমাজে আছে কিনা? নাই। আপনারা বুঝবেন কিভাবে? সহজ ভাষায় মুনাফিকদের একটা সংজ্ঞা আমি বলে দিয়ে চাই। আমাদের সমাজে একজন লোক আছে, দেখবেন হুজুরদের সামনে আসলে বলে, হুজুর আল্লাহ দেশটা ঠিকায় রাখছে আপনাদের কারণে। আর পিছে গেলেই কয় খাইছে দেশটা মোল্লার দলে। আপনারা ঠিক না বললেও ঠিক। আমি আজই বলছি, আমি অসুস্থ। গতকালকের মাইকে আমাকে কঠিন কঠিন পরিস্থিতি স্বীকার করছে। আমি যে কথা বলতে পারবো এইরকম সামর্থ্য ছিল না। গাড়িতে বসে ড্রাইভারকে যে বলবো যে একটু সামনে যা, এই পরিমাণ শক্তি নেই। এরপরে আবার জমাবার গেছে। আমার দোস্ত, আজকে আমার সোনার বাংলাদেশে এরকম কিছু মুনাফিক মার্কা ইমানদাররা আছে। হুজুরদের সামনে আসলে এক কথা, পিছনে গেলে আরেক কথা বলে। মনে রাখতে হবে, এরাই হলো বর্তমান যুগের সবচেয়ে বড় ইহুদি নাসারাদের দালাল। কথা ঠিক কিনা? যুগে যুগে মুনাফিকদের কারণে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বেঈমান কাফেরেরা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানেরা যত না ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে করেছে, এর চাইতে বেশি ষড়যন্ত্র করছে মুনাফিকের দলেরা। ঠিক? বাড়ি থেকে কয়েন জোরে কন, মা বোনেরা শুনলে বারো জোরে কন। তো আল্লাহ নবীজি 1000 বিশিষ্ট সাহাবীদের কাফেলা নিয়ে রওনা হয়েছেন। 300 জন ছিল মুনাফিক। রাস্তায় যাওয়ার পরে ওই সমস্ত মুনাফিকদের কানের ভিতরে ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা কি যেন প্রবচন ঢুকিয়ে দিছে। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানের বন্ধু না? আমার ভাইরা রে, একটু পানি আনেন। আমার ভাইরা নরমাল, আমার ভাইরা, মুনাফিকদের কানের ভিতরে ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা যখন প্রবচনা ঢুকাই দিছে, মুনাফিকেরা এখন আর সামনের দিকে আগাইতে চায় না। ওরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে বুঝবেন, বুঝলে ভালো লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভয় হচ্ছে, না জানি মুসলমানেরা কঠিন কোন মুসিবতের সম্মুখীন হয় কিনা। আল্লাহর হাবিব মুনাফিকদের এই কথা শোনার পরে নবীজি একটুকু কামড়ালেন না। আমার ভাইরা, আল্লাহর নবীজি মুনাফিকদেরকে সুন্দর ভাষায় রাসূল বললেন, শোনো, কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলেও যায়, বিশ্ব নবী বলেন এতে ইসলামের কোনো সমস্যা নাই। ঠিক কিনা? রাসূল বলেন কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলে যায়, এতে ইসলামের কোনো সমস্যা। বললেন যাও, তোমরা চলে যাও। 300 জন পিছনে রয়ে গেল। এবার খাঁটি 700 জন ইমানদার সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল উহুদের ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 700 জন খাঁটি ইমানদার সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল যখন উহুদের ময়দানে গেলেন, ইমাম বুখারী লেখে সেই দিন আমার নবী হলেন যুদ্ধের ময়দানের সেনাপতি। সুবহানাল্লাহ। আর আস্তে কোন কাফেররা শুনে লইবে সুরে কোন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন,
আল্লাহ নবীজি সেই দিন যুদ্ধের ময়দানে সেনাপতি আমার নবীজি সেই দিন নিজের মাথায় একটা লোহার টুপি আল্লাহ নবী পরিধান করলেন। আল্লাহ নবীজি উহুদের ময়দানে নিজের মাথায় লোহার টুপি পরিধান করলেন। নবীজি সেই দিন সেনাপতির দায়িত্ব পালন করবেন। লোহার টুপি পরিধান করে আল্লাহ নবীজি 700 জন ইমানদার সাহাবীদের ভিতর থেকে নবীজি 50 জন তীরন্দাজ তীর ধনুক সম্পর্কে যারা অভিজ্ঞতা রাখে, তীর আর বল্লম চালাতে পারে, যুদ্ধের ময়দানে এদের বড় ভূমিকা। এজন্য নবীজি তাদের ভিতর থেকে 50 জনকে আল্লাহ নবী আলাদা করলেন। আমার মায়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীজি সেই দিন উহুদের ময়দানে তীরন্দাজ 50 জন সাহাবীকে আলাদা করে রাসূল এবার স্থান নির্ধারণ করে দিলেন সেনাপতি হিসাবে। যুদ্ধের ময়দানে কে কোথায় থেকে বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করবে। 650 জন সাহাবীকে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সরাইয়া ছিটাইয়া স্থান নির্ধারণ করে দিলেন। আর তীরন্দাজ সাহাবীদেরকে নবীজি উহুদ পাহাড়ের পাদদেশে রোমা পাহাড়ের চূড়ায় আল্লাহ নবীজি তাদেরকে আল্লাহ নবীজি পাহাড়দারির দায়িত্ব দিলেন। রাসূল বললেন, তোমাদের দায়িত্ব হলো রোমা পাহাড়ায় দাঁড়িয়ে পাহাড়দারি করা, যাতে করে বেঈমান কাফেররা অতর্কিতভাবে যুদ্ধ শেষ হওয়ার পরে আবার যেন হামলা না চালাতে পারে। শুধু তাই নয়, আল্লাহ নবীজি তীরন্দাজ 50 জন সাহাবীকে বলে দিলেন। রাসূল বলেন, ভালো করে শুনো, যুদ্ধ চলাকালীন অবস্থায় মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, সাবধান তোমরা কিন্তু স্থান ছাড়বা না। জয় হইলেও এই স্থানে থাকবা, পরাজয় হইলেও এই স্থানের ভিতরে থাকবা। কারণ স্থান ছাড়লে হয়তোবা আবার তারা অতর্কিতভাবে হামলা চালাইতে পারে। নবীজি সেনাপতি হিসেবে আল্লাহ নবীজির নির্দেশ সাহাবীদেরকে পালন করার নির্দেশ দিলেন। সাহাবীরা তাই করছেন। এবার সাহাবীরা চতুর্দিক দিয়ে সরাইয়া ছিটা মাঠে ময়দানে চতুর্দিকে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের ভিতরে যুদ্ধের দামামা বেজে গেল। আমার ভাইরা, সবাই আমরা জানি উহুদের যুদ্ধে মুসলমানেরা প্রাথমিক পর্যায়ে বিজয় ছিনিয়ে আনলো। সংক্ষেপ কথা, বেঈমান কাফেররা পরাজিত হয়ে ওরা প্রাথমিক অবস্থায় মাঠ ছেড়ে পলায়ন করতে শুরু করলো। কাফেররা যখন মাঠ ছেড়ে পলায়ন করি, তখন তাদের মাল সামানাগুলি মাঠের মধ্যে রেখে গেল। শরীয়তের ভাষায় সেই মালটাকে বলা হয় গনিমতের মাল। আমার ভাইরা, সাহাবীরা এবার বিজয়ের আনন্দে আত্মহারা হইয়া গনিমতের মাল তারা অর্জন করতে শুরু করে দিলেন। ওই দিক দিয়ে যুদ্ধের বিজয়ের ঘোষণা। ওই যে রোমা পাহাড়ের চূড়ায় 50 জন তীরন্দাজ সাহাবী ছিল, ওদের কান পর্যন্ত পৌঁছে গেল। এবার ওদের কানে যখন পৌঁছে গেল, আল্লাহ রাসূল কিন্তু আগে সিগন্যাল দিয়েছিলেন, ও তীরন্দাজ সাহাবীরা সাবধান, বিজয়ের ঘোষণা শুনলেও তোমরা কিন্তু স্থান ছাড়বা না। কথা ঠিক কিনা? রাসূল আগেই বলেছেন, বিজয় হইলেও তোমরা স্থান ছাড়ো না, পরাজিত হইলেও কিন্তু তোমরা স্থান ছাড়ো না। বিজয়ের খবর যখন ওদের কানে চলে গেল, ওরা চিন্তা করে মুসলমানদের যেহেতু বিজয় হয়ে গেছে, আর স্থান ছেড়ে লাভ কি? আমরাও মাঠে প্রবেশ করি। যদি মাঠে প্রবেশ করি তাহলে আমরাও গনিমতের মালের বন্টন পাবো। এই চিন্তা করে ওদের আমির ছিল আব্দুল্লাহ বিন সুবাইর রাদিয়াল্লাহু আনহু। কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ বিন সুবাইর বাধা দিলেন। এরপরে ওরা ওদের স্থান পরিত্যাগ করে মাঠের ভিতরে প্রবেশ করলো। যখন প্রবেশ করছে, ওই দিক দিয়ে বেঈমান কাফেররা মাঠ ছেড়ে পলায়ন করতে আসে। বেঈমান কাফেররা মাঠ ছেড়ে যাইতে আসে। ওদের চেহারা মলিন, যেহেতু তারা পরাজয় বরণ করছে। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে আসছে তখনও তাদের ভিতরে একজন ছিলেন, তিনি মুসলমান হন নাই, নবীর সাহাবী, যার নাম ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার। নাম কি ছিল? খালিদ বিন ওয়ালিদ। তিনি ছিলেন বীরত্ববাদী একজন পুরুষ। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেও সেই খালিদ বিন ওয়ালিদের
বীরত্বতা ছিল, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার বীরত্বতা আরো বেশি প্রকাশ পেয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই খালিদ বিন ওয়ালিদ তখনও তিনি মুসলমান হন। কথা বলেন, হন? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কিন্তু তিনি তো বীরত্ববাদী পুরুষ। রাস্তায় চলে যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ তার সঙ্গী সাথীদেরকে বলতেছেন, ও ভাইরা, পরাজিত হইয়া চেহারা মলিন করে মারছে রে, আমার চাইতে ভালো লাগছে না। তোমাদের ভিতরে এমন কি কিছু সাহসী ব্যক্তি আছো? থাকলে আমার সঙ্গে চলো, পুনরায় আমরা আবার মুসলমানদের উপরে হামলা চালাবো। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, বলা মাত্রই তার সঙ্গে কিছু সৈন্যবাহিনীরা তৈরি হয়ে গেল। ওরা তো সুযোগ তালাশ করতেছিল, কখন সুযোগ পাবে আর ইসলামের 12টা বাজাবে, কোরআনের 12টা বাজাবে। ওরা তো সুযোগ তালাশ করতেছিল। হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে যুবকদের ভিতর থেকে একদল সৈন্য তৈরি হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদকে বলতেছে, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি চিন্তিত হয়েন না, আপনার পিছনে আমরা আছি। এবার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার পুনরায় ওই কাফেরদের একটা সৈন্য বাহিনী আবার উহুদের ময়দানে থেকে রওনা করল। উদ্দেশ্য কি? অতর্কিতভাবে হামলা চালাবে, মুসলমানদের উপরে অতর্কিতভাবে হামলা চালাবে। আমার ভাইরা, এই উদ্দেশ্য করে তারা উহুদের ময়দানের কাছে চলে আসলো। এবার উহুদের ময়দানে ঢুকবে কোন দিক দিয়া? রাসূল তো আগে 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, ওরা তো স্থান ছেড়ে দিয়েছে। রোমা পাহাড়ের চূড়া দিয়ে ঢুকবে। ওরা এসে দেখে রোমা পাহাড়ের চূড়ায় কোনো সাহাবী নাই। ওরা সুযোগ পাইছে, সুযোগ পাইয়া মুহূর্তের ভিতরে রোমা পাহাড়ের চূড়া দিয়ে উহুদের ময়দানে প্রবেশ করছে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, উহুদের ময়দানে প্রবেশ কইরা কিতাবের ভিতরে আসছি, অতর্কিতভাবে তারা মুসলমানদের উপরে হামলা চালাইছে। যখন হামলা চালাইছে, মুসলমানরা তো জানে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানেরা বিজয়ের আনন্দে আত্মহারা। আবার যে যুদ্ধ হবে এটা তো ওদের জানা নাই। অতর্কিতভাবে হামলা চালানোর কারণে মুসলমানেরা বিক্ষিপ্ত হয়ে গেছে। পুরা ময়দানের ভিতরে একটা বিক্ষিপ্ত ভাব সৃষ্টি হয়ে গেছে। ভাইরা আমার, মুসলমানকে মারতেছে, এরপরেও টের পাচ্ছে না। এই অবস্থায় যখন তারা মাঠে প্রবেশ করছে, একটা পর্যায়ে ওই সমস্ত সৈন্যবাহিনীরা খালিদ বিন ওয়ালিদকে বলছে, আমরা যদি সারাদিন যুদ্ধ করি কোনো লাভ নাই, যদি মুহাম্মদ দুনিয়াতে বেঁচে থাকে, মুহাম্মাদের ইসলাম থাকবে। মুহাম্মদ থাকলে এই পৃথিবীতে ইসলামী বিপ্লব কায়েম হবে। অতএব একটা কাজ করি, তালাশ করো কোথাও মুহাম্মদকে পাওয়া যায় কিনা। মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাহলে আমাদের মিশন বাস্তবায়ন হয়ে যাবে, আমাদের টার্গেট বাস্তবায়ন হয়ে যাবে। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, এই চিন্তা, এই কথা যখন সৈন্যবাহিনীরা খালিদ বিন ওয়ালিদকে বলল, তখন সকলেই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহর নবীকে তারা উহুদের ময়দানে তালাশ করতে শুরু করলো। আমার ভাইয়েরা, হঠাৎ করে তালাশ করে করে গিয়ে দেখে উহুদের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী এক জায়গায় দাঁড়ানো। রাসূল যেই জায়গায় দাঁড়ানো আছেন, আল্লাহর নবীজির ডানে বামে, সামনে পিছনে 1-2 জন সাহাবী নয়, 10 জন সাহাবী নিজের জীবন বাজি রেখে আল্লাহর রাসূলকে ঘেরাও করে রেখেছে। আল্লাহু আকবার, সুরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হলো আমার নবীর সাহাবায়ে কেরামের চরিত্র। এই হলো আমার নবীর সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। এই জন্য আমি বলতে চাই, সাহাবায়ে কেরামের মুখেই তো শোভা পায় আশিকে রাসূল। কথাটা ঠিক কিনা? ঠিক কিনা? আরো সুরে বলেন, আরো চিল্লা এখন, ঠিক কিনা? কিন্তু আজকে পার আফসোস করে বলতে হচ্ছে, আজকে সাহাবীরা ছিল আশিকে রাসূল, আর আমরা হইছি আশিকে জিলাফি। জোরে কোন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস আসলে পরে আমাদের মতো একদল হুজুররা আছে যারা 2টা জিলাপি আর 100 টাকার মহব্বতে রবিউল আউয়াল মাসে মিলাদ পড়ে।
কিন্তু নাস্তিক মুরতাদগুলি যখন নবীর বিরুদ্ধে কথা বলে তখন তাদের আশিক রাসূল নবীর ভালোবাসা কোথায় যায়? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা শুধুমাত্র রবিউল আউয়াল মাসে নবীকে ভালোবাসেন, এটা সত্যিকার আশিক রাসূলের পরিচয় হতে পারে না। আশিক রাসূলের পরিচয় তো হলো সাহাবায়ে কারাম তো এমন আশিক রাসূল ছিলেন যখন বেঈমানেরা আমার নবীর বিরোধিতা করত, রাসূলের গায়ে আঘাত করার চেষ্টা করত, সাহাবীরা নিজের জীবন বাজি রেখে মোকাবেলা করতেন। আমরাও যদি তাদের সুরে সুর মিলিয়ে বলতে চাই আমরাও আশিক রাসূল, তাহলে আমাদেরকেও সাহাবীদের মতো আজকের ময়দান থেকে ওয়াদাবদ্ধ হতে হবে। এই দেশটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর মাশায়েখের দেশ, অসংখ্য অগণিত পীর মাশায়েখের দেশ, আল্লাহ বলার দেশ। এই ৬৮,০০০ গ্রাম বাংলায় প্রতিটি মানুষের ভিতরে ঈমানি চেতনা আছে। এই মুসলমানের দেশে যদি নাস্তিক মুরতাদ কুলাঙ্গাররা, তাসলিমার উত্তরসূরিরা, আমার ভাইরা নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম ওদের জিহ্বা টেনে এনে যদি সকালবেলা কুকুরকে খাওয়াতে হয়, কারা কারা প্রস্তুত? দুহাতটা টান টান করে আমার আল্লাহকে বাঁচায়। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন। তাহলে আমরা মুখে আশিকে রাসূল দাবি করতে চাই না, প্রকৃত আশিকে রাসূল হতে চাই। কথা বলেন। আজকে মাজার পূজারীরাও তো আশিকে রাসূল বলে দাবি করে, ঠিক কিনা বলেন না কেন? আপনারা ঠিক না বললেও ঠিক, হক কথা বলে যাব। হয়তো বা আগামী বছর দাওয়াত দিবেন না, দাওয়াতের কোনো অভাব নাই, তবে হক কথা বলার অভাব আছে। আরো জোরে বলেন ঠিক কিনা? হক কথা বলতে গিয়ে যদি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত হতে হয়, আমি প্রস্তুত রয়েছি, ঠিক কিনা? আজকে যারাই হকের কথা বলে, কেউ বা জেলের প্রকোষ্ঠে আছে, কেউ বা আর কোরআনের ময়দানে আসতে পারতেছে না, কিন্তু একজন দুইজনকে বাধা দিয়ে কোনো লাভ নাই। এদেশে হাজারো কোরআনের পাখি আছে, এদেশে হাজারো আব্দুর রহিম আল মাদানী আছে, ঠিক কিনা জোরে বলেন? এদেশে হাজারো নুরুল ইসলাম ওলিপুরি আছে, এদেশে হাজারো সুবাইর আহমদ আনসারী আছে। অতএব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান, বাংলার জমিনে আল্লাহর বিধান, ইসলামী বিপ্লব একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মূল কথায় আসুন বলছিলাম, এবার আল্লাহ নবীকে তারা টার্গেট করছে, কিন্তু টার্গেট করলে কি হবে? নবীজির সাহাবীরা তো এমন এক জামাত, নিজের জীবন দিবে তো নবীর গায়ে আঘাত করতে দেবে। বেঈমান কাফেররা টার্গেট করে লিছে আল্লাহ নবীকে। নবী যে জায়গায় দাঁড়িয়ে আছেন, কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবীজির ডানে বামে সামনে পিছনে 10 জন সাহাবী নবীজিকে ঘেরাও করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গায় দাঁড়িয়ে আছেন, নবীজির ডানে বামে সামনে পিছনে 10 জন সাহাবী দাঁড়িয়ে আছে। নিজের জীবন বাঁচি রেখে হয় আমাদের জীবন যাবে, আর না হয় আমরা দুনিয়াতে থাকতে কোনো একটা কাফের রাসূলের গায়ে আঘাত করতে পারবে না। কিতাবের ভিতরে আসছে 10 জন সাহাবী আল্লাহ রাসূলকে চতুর্দিকে ঘেরাও করে রেখেছি। এদের ভিতরে অন্যতম ছিলেন 3 জন। একজনের নাম ছিল নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আরেকজন সাহাবী যার নাম ছিল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী যার নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জনের ভিতরে তারা ছিলেন অন্যতম। কাফেররা বলে, এবার যদি নবীর গায়ে আঘাত করতে হয়, আগে 10 জন সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। সর্বপ্রথম হযরতে তালহার পালা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। বেঈমান কাফেররা হযরত তালহাকে টার্গেট করে একের পর এক তীর আর বল্লম দ্বারা আঘাত করতে শুরু করলো। আমার ভাইরা, বৃষ্টির নেই, অনবরত হযরতে তালহার গায়ে তীর আর বল্লমের আঘাত ঢুকতে শুরু হয়ে গেল। অবস্থা এমন হয়েছে, কিতাবের ভিতরে আসছে হযরতে তালহার চেহারাটা চাউলের চালনির মতো হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, পুরা দেহটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এরপরেও হযরতে তালহা নবীর গায়ে আঘাত করতে দেয় না। আমার ভাইরা, এক রাওয়ায়াতের ভিতরে আছে হযরত তার গায়ে ৭২টার উপরে আঘাত বিদ্ধ হয়েছে, কিন্তু আল্লাহর মনসা তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন।
আল্লাহর ইচ্ছা কিছু মানুষ শাহাদাতের পেয়ালা পান করবে, কিছু মানুষ ইসলামের জন্য রক্ত দিবে। আমার ভাইরা রে, হযরত তালহা একটা পর্যায়ে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। এরপরেও কিতাবের ভিতরে আসছে তার গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর গায়ে কাফেরেরা একটা ফুলের ছিটা পর্যন্ত দিতে পারে নাই। আমার ভাইরা, করুণ দৃশ্য। আমার মনে হয় মনোযোগ দিয়ে শুনলে সকলের চোখ দিয়ে এক ফোঁটা হলে পানি পড়বে। আমার ভাইরা, এবার একের পর এক 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিল। আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহু আকবার। এবার শুধুমাত্র 2 জন সাহাবী নবীজির সামনে আছে। একজন সাহাবীর নাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আরেকজন সাহাবীর নাম হযরতে আবু দুজানা। এই 2 জন সারা নবীর সামনে আর কেউ নাই। একজন নবীর সামনে, আরেকজন নবীর পিছনে। একজন নবীর সামনে, আরেকজন পিছনে, 2 জন দাঁড়িয়ে আল্লাহ রসুলের সামনে শপথ বাক্য করতেছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমরা 2 জন এখনো দুনিয়াতে বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করলাম আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কাফেররা আপনার গায়ে আঘাত করতে পারবে না। যে মুহূর্তে এই কথা বলেছি, বেঈমান কাফেররা বুঝতে পারছে নবীর সাহাবীরা তো বড় কঠিন। যতক্ষণ পর্যন্ত নবীর সামনে নবীর সাহাবী থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর গায়ে আঘাত করা যাবে না। হযরত কাতাদা সেই মুহূর্তে কথা বলেছে, কাফেরেরা একজন আরেকজনকে ইশারা দেয় আর বলে, তাহলে এবার কাতাদার গায়ের উপরে তোমরা আঘাত করো। এই কথা বলা মাত্রই বৃষ্টির নেই, অনবরত তীর আর বললাম হযরত কাতাদার গায়ের মধ্যে ছুটতে শুরু করলো। এমনকি কিতাবের ভিতরে আসছে হঠাৎ করে বিষাক্ত একটা তীরের আঘাত হযরত কাতাদার চোখের ভিতরে বিদ্ধ হয়ে গেছে। তীরের আঘাতে মুহূর্তের ভিতরে হযরত কাতাদার চোখের স্থান থেকে চোখটা জমিনে পড়ে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত কাতাদা এরপরও কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে না। হযরত কাতাদার আশিক রাসূল নবীর সাহাবীর নবীর প্রতি ভালোবাসা দেখে আল্লাহ রসুল পর্যন্ত অবাক হয়ে গেলেন। রসুল আমার কাতাদার চোখটা যখন জমিনে পড়ল, জমিনে পড়ে শহীদ হয়ে গেল, নবী আমার এই অবস্থায় কাতাদার চোখটা জমিনে পড়া মাত্রই আল্লাহ রসুল হযরত কাতাদাকে ডেকে ডেকে বলতেছেন, ও কাতাদা, দাও না তোমার চোখটা আমি বিশ্ব নবীর মোবারক হাতের ভিতরে উঠায়া দাও। হযরত কাতাদা বলেন, রসুল এই কথা বলা মাত্রই আমার চোখটা বিশ্ব নবীজির মোবারক হাতের ভিতরে উঠায়া দিলাম। আল্লাহ নবীজি মোবারক হাতের ভিতরে উঠাইয়া কাতাদার চোখের স্থানের ভিতরে নবীজির জিহ্বা মোবারক থেকে একটু থুথু মোবারক লেপন করে দিলেন। লেপন করে দিয়া হযরত কাতাদার চোখটা পুনরায় চোখের স্থানে লাগায়া দিলেন। কাতাদা বলেন, আমি তাকায় দেখি নবী আমার চোখের স্থানে যখন জিহ্বা মোবারক থেকে থুথু মোবারক লেপন করে আমার চোখে লাগায়া দিছে, আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার চোখের পাওয়ার আগের চাইতে হাজার হাজার কোটি গুণ বেড়ে গেছে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর মনসা তিনিও দুনিয়া থেকে বিদায় নিবে। একটা পর্যায়ে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, নবীর সামনে কয়জন সাহাবী? আরো জোরে। এবার আল্লাহ নবীর সামনে শুধুমাত্র একজন সাহাবী, যার নাম ছিল হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আবু দুজানা, এরপরেও তিনি ঘাবড়ান না। আবু দুজানা আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আমার বুকে চলে আসুন। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। হুজুর, আমার বুকে চলে আসুন। কাফেররা আঘাত করলে আমার পিঠে আঘাত করবে। আঘাত করে করি তীর আর বল্লমের আঘাত দ্বারা একের পর এক তারা আমার শরীরের অঙ্গগুলি শহীদ করে দিবে। তথাপি এরপরেও আমার কোনো কষ্ট নাই। কিন্তু নবী,
আমি দুনিয়াতেই বেঁচে থাকা অবস্থায় আপনার গায়ে তারা আঘাত করবে। নবী গো, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? অতএব আপনি আবার বুকে চলে আসুন। কাফেরেরা এই কথা বলা মাত্রই এবার হযরত আবু দুজানার গায়ে তারা বৃষ্টির নেই তীর আর বল্লম দ্বারা আঘাত করতে শুরু করলো। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, একটা পর্যায়ে হযরত কাতাদা হযরত আবু দুজানাকেও তারা শহীদ করে দিল। বিষাক্ত তীরের আঘাত বৃষ্টি নিয়ে পড়তে পড়তে তিনি আর বরদাস্ত করতে পারলেন না। তিনি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, নবীর সামনে কয়জন সাহাবী? একজন নাই। আমার নবী একা, রসুল যখন একা, এই অবস্থায় একজন সৈন্য আরেকজনকে ডেকে ডেকে বলে, এখন এই সুযোগ যায়, মুহাম্মাদের গায়ে আঘাত করো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করো। আমার ভাইয়ারা, সেই মুহূর্তে এই কথা বলেছি, নিষ্ঠুর কাফেরদের ভিতর থেকে একটা যুবক বিশাল বড় একটা পাথর উঠাইয়া আল্লাহ রসুলের মাথা মুবারক, মাথা বরাবর পাথরটা মেরে দিয়েছে। নবীজির মাথায় ছিল লোহার টুপি, লোহার হেলমেট। যেই মুহূর্তে পাথর মেরেছে রসুলের মাথা মুবারকে, লোহার হেলমেটটা ফেটে দুই টুকরা হয়ে গেছে। লোহার একটা অংশ রসুলের কপাল মুবারকে বিদ্ধ হয়ে গেছে। আরেকটা বেঈমান কাফের মুহূর্তের ভিতরে সুযোগ পাইয়া পুনরায় আবার একটা পাথর রসুলের চেহারা মুবারকে মারল। ওই চেহারা মুবারকে মারা মাত্রই আবার পাথরের আঘাতে লোহার আরেকটা অংশ নবীজির চেহারায় বিদ্ধ হয়ে গেছে। আরেকটা বেঈমান কাফের পুনরায় সুযোগ পাইয়া আল্লাহ নবীজির মাথা বরাবর আবার আরেকটা পাথর ছুঁড়ে মারল। পাথরটা ঘুরে পরে পরে নবীজি দুইটা দান মুবারক শহীদ হয়ে গেল। একই জায়গায় তিনটা ইনজুরি, একই জায়গায় তিনটা আঘাত। আল্লাহ নবীজি বরদাস্ত করতে পারলেন না, রসুল বেহুশ হইয়া করতে পারে রইলেন। আমার ভাইয়েরা, এই অবস্থায় ইমাম বুখারী লিখেছে রওয়ায়াত হলো দুইটা। একটা হলো শয়তান মুনাফিকের সুরত ধারণ করে উহুদের ময়দানে ঘোষণা করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, শয়তান মুনাফিকের সুরত ধরে ঘোষণা করে দিয়েছে, ও মুসলমানেরা, যুদ্ধ করে কোনো লাভ নাই, রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই খবরটা যখন শয়তান মুনাফিকের সুরত ধারণ করে উহুদের ময়দানে পৌঁছে দিয়েছে, সাহাবীরা পাগল হয়ে গেছে। সাহাবীরা চিন্তা করে, ওগো আল্লাহ, এই জমিনে থেকে কি লাভ? তোমার নবী সেই জমিনে নাই, এই জমিনে আমরা থেকে কি লাভ? সাহাবীরা পাগল হয়ে গেছে। সাহাবীরা মনে হয়েছে হযরত উমরের মতো সাহাবী হাতের ভিতরে তরবারি উঠাইয়া ঘোষণা দিয়েছে, যদি কেউ বলবা আল্লাহর দোস্ত বিশ্বনবী দুনিয়াতে নাই, আমি উমরের তরবারির নিচে তার গর্দানটা চলে যাবে। আমার ভাইয়েরা, হযরত আলী বলেন, আমি তো পাগলের মতো হয়ে গেছি, পাগল পারা হয়ে গেছি, নবীকে তালাশ করে পাওয়া যায় না। সংক্ষেপ কথা হলো, হযরত আলী বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি নবীজির চেহারা মুবারক দেখা যায়। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ রসুল একটা গর্তে পড়ে রইছেন। হযরত আলী দৌড়ায় কাছে যায়, গিয়ে দেখে রসুলের একটু হুঁশ ফিরে আসলো। আলী নবীর কাছে গিয়া, নবীর কান মুবারকের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে? সেই জমিনওয়ালা তার নবীকে, পয়গম্বরকে আঘাত করে রক্ত পর্যন্ত জমিনে ঝরাইতেছে। আমার নবীজি হযরত আলীকে তখনও সান্ত্বনা দিয়ে বলেন, আলী, মন ঘাবড়াইও না, যেহেতু এই জমিন পর্যন্ত আমি নবীর রক্ত গড়াইয়া পড়েছে, আমি রাসূল ঘোষণা দিলাম এই জমিনে ইসলামী বিপ্লব কায়েম হবে, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আমার ভাইজানের জন্য আমি দোয়া করছি, আল্লাহ কবুল করো। আরো জোরে বলে আমিন। অসুবিধা হচ্ছে? আল্লাহ রসুল বলছেন, আলী, এই জমিন পর্যন্ত যেহেতু আমি বিশ্ব নবীর রক্ত গড়ায় পড়েছে, এই জমিন ইসলামী বিপ্লব কায়েম হবে, কথা ঠিক কিনা? সেই ইসলামের জন্য আমার নবীজির রক্ত পর্যন্ত উহুদের ময়দানে গড়ায় পড়ছে, সেই ইসলাম আমার সোনার বাংলাদেশে থাকবে কি থাকবে না?
আলেম ওলামা থাকবে কি থাকবে না? এই দেশটা স্বাধীনতার জন্য যদি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ কায়েম করে আমরা যদি স্বাধীনতা অর্জন করতে পারি, আবার যদি এই দেশে ইসলামী স্বাধীনতা কায়েম করার জন্য, ইসলামের আইন কায়েম করার জন্য আবার যদি নতুন করে মুক্তিযুদ্ধ তৈরি হয়, আলহামদুলিল্লাহ আমরা সেখানে অংশগ্রহণ করতে প্রস্তুত। আমার ভাইরা, হযরত আলী আল্লাহ রসুলকে এবার গর্ত থেকে উঠাইলেন। সংক্ষেপ কথা হলো, গর্ত থেকে ওঠানোর পরে আল্লাহ রসুল আলীর উপরে ভর করে একটু দাঁড়াইলেন। আল্লাহু আকবার বলেন। এখন হলো মূল কথা, যখন আল্লাহ রসুল দাঁড়াইছেন সমস্ত ময়দানের ভিতরে একটা খবর পৌঁছে গেল, আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় হন নাই, নবীজি এখনো দুনিয়াতে বেঁচে আছে। আমার ভাইরা রে, কিতাবের ভিতরে আসছে সাহাবীদের কানে যখন এই খবর গেল রসুল দুনিয়াতে বেঁচে আছে, সাহাবীরা মনে হয় আবার একটা নতুন জীবন উপহার পেয়েছে। আমার ভাইরা, দলে দলে সাহাবীরা আসতেছে, এসে দেখি আল্লাহ রসুলের চেহারায় আঘাত। এই হলো আমার মূল কথা। সময় মনে শেষ, কতক্ষণ হয়েছে? আর একটু সময় চলবে না ইনশাআল্লাহ? অসুবিধা হচ্ছে? এবার দেখেন মূল কথাটা বলি, খুব মজার কথা। আমার ভাইরা, দলে দলে সাহাবাই কারাম আসতেছে, আল্লাহ রসুলের চেহারা মোবারকের দিকে তাকাচ্ছে। আবু বকর সিদ্দিকও আসলেন, এসে দেখে আল্লাহর রসুলের কপাল মোবারকে লোহার অংশ ঢুকে গেছে। লোহার টুপিটা ফেটে দুই টুকরা হয়ে লোহার একটা অংশ নবীজির কপালে ঢুকছে, আর একটা অংশ চেহারায় বিদ্ধ হয়েছে। ওই দিক দিয়ে দুইটা দান মোবারক শহীদ হয়ে ওই দিক দিয়ে রক্ত পড়তে আছে। আবু বকর সিদ্দিক বলেন, যেভাবে রক্ত পড়তেছে ফুসরেঙ্গি দিয়া, এখন যদি রক্ত পড়া বন্ধ না করা যায় তাহলে হয়তোবা রক্ত শূন্য হয়ে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেবে। এখন কি করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করছেন। কিতাবে আসছে ঠিক এমন সময়ে পিছন দিক থেকে কে যেন একটা আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, ঠিক এমন সময়ে পিছনের দিক থেকে আওয়াজ যিনি দিচ্ছিলেন তিনি আর কেউ না, তিনি হলেন নবীর সাহাবী হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ। সেই আবু উবায়দা ইবনুল জাররাহ পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলতেছে, আবু বকর, আল্লাহর রাসূলের চেহারা মোবারকে যেভাবে লোহার অংশ ঢুকেছে, আজকে এই লোহার অংশ যদি বের করতে হয় এই দায়িত্ব আর কাউকে দিলে হবে না, দায়িত্বটা দিতে হবে আমি আবু উবায়দা ইবনুল জাররাহকে। আরো আস্তে কোন জোরে কর। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন, তিনি মুহূর্তের ভিতরে স্থান ছেড়ে দিলেন। আমার ভাইরা, স্থান ছেড়ে দেওয়া মাত্রই আবু উবায়দা ইবনুল জাররাহ আল্লাহ রাসূলের চেহারার সামনে এসে দাঁড়ালেন। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আবু উবায়দা ইবনুল জাররাহ নবীর চেহারার সামনে এসে গড় গড় করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ওগো আল্লাহ, কেমনি ভাবে বরদাস্ত করি এত সুন্দর নূরানি চেহারায় দুষ্ট কাফির গুলি কেমনি ভাবে আঘাত করলো। আবু উবায়দা ইবনুল জাররাহ এবার নবীর সামনে দাঁড়ায় চিন্তা করে নবীর কপাল মোবারক থেকে কিভাবে লোহার অংশ বের করা যায়। যদি বারবার নবীজির কপাল মোবারকে আমি আঘাত করি, আবু উবায়দা ইবনুল জাররাহ বলেন, তাহলে নবীজির বারবার কষ্ট হবে। এই জন্যে আবু উবায়দা চিন্তা করেন বারবার কষ্ট দেওয়া যাবে না, প্রয়োজনে আমি কষ্ট করব, আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব, এরপরেও রাসূলকে কষ্ট দেওয়া যাবে না, একবারই কষ্ট দিতে হবে, দ্বিতীয়বার লোহার অংশে আঘাত করা যাবে না। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে আসছে হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ এই টার্গেট করে তার সামনের চারটা দাঁত তিনি একত্রিত করছে, আল্লাহু আকবার। একত্রিত কইরা আবু উবায়দা ইবনুল জাররাহ ওই চারটা দাঁত দিয়ে রাসূলের কপাল মোবারকের কাছে গিয়া লোহার অংশে এমন সজোরে একটা টান দিয়েছে, টানের প্রভাবে মুহূর্তের ভিতরে লোহাটা বের হয়ে গেছে, আর হযরত আবু উবায়দার চারটা দাঁত শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী পর্যন্ত আবু উবায়দার এই ভালোবাসা দেখে নবী পর্যন্ত চোখের পানি টিকায় রাখতে পারেন না। রাসূল বলেন, আবু উবায়দা, তুমি বুঝি আমাকে এত ভালোবাসো?
আমার ভাইজান রেখে দেন। উহুদের যুদ্ধে এই হলো তার একটা দৃষ্টান্ত। আমি আগেই বলেছি দুইটা যুদ্ধের দুইটা দৃষ্টান্ত বোঝা দরকার। এবার বদরের যুদ্ধে চলে যাই। মনে করেন বদরের যুদ্ধে আমরা চলে গেছি। আমার ভাইরা, বদরের যুদ্ধ সেই দিন হয়েছিল। সেই দিন মুসলমানেরা ছিল 313 জন, মুনাফিকদের সংখ্যা, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর চেয়ে বেশি। আল্লাহ নবীজি সেই দিনও সেনাপতির দায়িত্ব পালন করতে আসে। আমার ভাইরা, এবার সবাই একটু মনোযোগ দেন। এখন মনোযোগ দিলেই আমার মূল কথাটা বুঝে আসবে। রসুল সেই দিন সেনাপতি 313 জন সাহাবীকে আল্লাহ রসুল স্থান নির্ধারণ করে দিচ্ছেন, কে কোথায় থেকে বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, নবীজি সবাইকে স্থান দিলেন, আমাকেও একটা স্থান দিয়েছেন, কিন্তু রসুল আমাকে যে স্থানে দাঁড়ায় যুদ্ধের অনুমতি দিলেন, আমি ওই স্থানে যুদ্ধ চালাই। বিচক্ষণ নজরে আমি আমার চোখ দিয়ে দেখি রসুলের গায়ে কেউ আঘাত করে কিনা। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার চোখ দিয়া বিচক্ষণ নজরে তাকায় থাকি, দেখি কোন কাফের রসুলের গায়ে আঘাত করে কিনা। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, যুদ্ধ চলতেছে, হঠাৎ করে তাকায় দেখি যুদ্ধ চলাকালীন অবস্থায় একটা লোক আমার অতি আপন, আমার কাছের লোক, কিন্তু আমি জানি সে বেঈমান, সে কাফের, সে ঈমান আনে নাই, নবীকে বরদাস্ত করতে পারে না, ইসলাম মানতে পারে না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, বদরের যুদ্ধে হঠাৎ করে তাকায় দেখি লোকটা হাতির ভিতরে একটা তরবারি উঠাইছে। উঠাইয়া আল্লাহ নবী যে জায়গায় দাঁড়ানো, সাহাবীরা রসুলের চতুর্দিকে ঘেরাও করে বসে আছে। আমার ভাইরা, সাহাবায়ে কারাম যেখানে আল্লাহ রসুলকে ঘেরাও করে রেখেছে, ঠিক ওই স্থানের ভিতরে প্রবেশ করে ফেলেছে। প্রবেশ কইরা তরবারিটা হাতি উঠাইয়া একেবারে রসুল বিশ্ব নবীজির কাছে চলে গেল, নবীজির গর্দানের পিছনে চলে গেল, হাতে তরবারি উঠাইয়া উদ্দেশ্য হলো সুযোগ পাইলে তরবারি দ্বারা আঘাত করে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সূরা কন্যা নাউযুবিল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি তখন বুঝতে পারলাম, আমি দ্রুত কাছে গেলাম, আমাকে দেখে সে তরবারি চালাইতে পারল না। আমি ভাবলাম আপাতত ক্ষমা করে দেখি আল্লাহ তাকে হেদায়েত দেয় কিনা। আমি তাকে মাফ করে দিয়ে আমি তরবারি কৌশল করে নবীজির মাঝখান থেকে, সাহাবীদের মাঝখান থেকে বের করে দিলাম। সংক্ষেপ কথা হলো, বের করে দিয়া আমি আবার পুনরায় আমার স্থানে চলে গেলাম। আবার যখন আমার স্থানে চলে গেলাম, আমি বিচক্ষণ নজরে আবার তাকায় আসি। কিছুক্ষণ পরে তাকায় দেখি আবার সেই লোকটা তরবারি উঠাইয়া এবার জীবন মরণ চেষ্টা, হয় আমি থাকবো, না হয় দুনিয়ার থেকে বিদায় নিব। ভাইজান, সংক্ষিপ্ত করে ফেলছি, আর মাত্র 2 মিনিট। মূল কথাটা আপনাদেরকে বোঝাতে চাই। দৌড়ায় আসছে আবার তরবারি নিয়ে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি যখন দেখতে পারছি আবার আমি তার সামনে আসলাম, আমাকে দেখে আবার সে তরবারি চালাতে পারলো না। দ্বিতীয়বার আমি তাকে মাফ করে দিলাম। সংক্ষেপ কথা হলো, তৃতীয়বার আমি আবার আমার স্থানে গেলাম, বিচক্ষণ নজরে আবার তাকায় আসি, দেখি আবার সুযোগ তালাশ করে কিনা। বাস্তবে সত্যি কিছুক্ষণ পরে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আবার সেই লোকটা হাতে তরবারি উঠাইয়া যুদ্ধের ময়দানে দৌড় মারছে। এবার জীবন মরণ চেষ্টা, নবীর গর্দানে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ এবার মনে মনে ভাবেন, দুইবার সুযোগ দিয়েছি, তৃতীয়বার যদি আবার সুযোগ দিই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তৃতীয়বার আমি যখন নবীর সামনে আসলাম, আর ওই আপন লোকটা, আমার কাছের লোকটা যে নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, তার সামনে এসে আমার হাতে তরবারি ছিল, আমি আমার তরবারিটা বের করলাম, উদ্দেশ্য সে নবীর গায়ে আঘাত করার আগে আমি তার গর্দান করায় দিব। তরবারি যখন উঠাইছি, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তখন আমি তাকায় দেখি শুধুমাত্র তরবারিটা আমি হাতে উঠাইছি, এখনো তরবারি দ্বারা আঘাত করি নাই। কে যেন দ্রুত গতি দিয়েছে আমার হাত থেকে তরবারিটা টেনে নিয়া তার গর্দানে এমন সজোরে আঘাত করেছে, সেই আঘাতে লোকটার দেহ এই জায়গায় মস্তক 40 হাত ধরে ছিটকায়া পড়ে গেছে।
সংক্ষেপ কথা একেবারে 2 মিনিট। আবু উবাইদা ইবনে জাররাহ আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তো তরবারি চালাইলাম না, কিন্তু কে চালাইলো? আমার হাত থেকে দ্রুত গতিতে তরবারি নিয়ে লোকটার গর্দানে এমন সজোরে আঘাত করলো, আঘাতে মুহূর্তের ভিতরে দেহ এই জায়গায় মস্তকটা 40 হাত ধরে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন যুদ্ধ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে বদরের যুদ্ধে আমি আগেই বলেছি মার্কা মারা কয়জন কাফের জাহান্নামের টিকিট পাইছিল? 70 জন। সংক্ষেপ কথা, নবীজি 70 জন মার্কা মারা জাহান্নামের টিকিট প্রাপ্ত লাশ নবীর সামনে হাজির করা হলো। আল্লাহ রসুল লাশগুলির দিকে তাকাচ্ছেন, তাকায় দেখেন 69টা লাশের দেহ আছে, মাথা আছে, কিন্তু এমন একটা দেহ দেখা যায় যার দেহ আছে মাথা। এইটা হলো আমার মূল কথা। আমার দুস্তরা রে এই কথা বললে মূল কথা বুঝে ফেলবেন। এবার আল্লাহ রাসূল সাহাবীদের কইলেন, সাহাবীরা এই লোকটার দেহ আছে মাথা নাই, আর এমন কঠিন আঘাত কে করলো যে আঘাতের কারণে দেহটা পড়ে আছে অথচ মস্তকটা এই জায়গাতেই নেই, কোথায় মস্তকটা তোমরা তালাশ করো। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেলেন, 40 হাত ধরে গিয়ে দেখেন ওই ব্যক্তির মস্তক মাথাটা পড়ে আছে। মুহূর্তের ভিতরে এনে মস্তকটা লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূল মস্তক লাগানোর পরে, মাথা লাগানোর পরে নবীজি তাকায় দেখতেছেন এই লাশটা আর কেউ নয়, পরিচয় বের হয়েছে। এই লাশটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহর জন্মদাতা পিতার লাশ। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। নবীজি আশ্চর্য হয়ে বলতেছেন, সাহাবীরা এটা তো দেখা যায় আমার সাহাবী আবু উবাইদার পিতার লাশ। আরে মারছো কে? এই কঠিন আঘাত কে করেছো যে আঘাতের কারণে তার দেহ এক জায়গায় মাথা আরেক জায়গায়? এমনিতেই দেখা যায় নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ হাত উঠায় বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আপন পিতা হতে পারে, কিন্তু এই কুলাঙ্গার পিতা আপনাকে একবার না দুইবার 3বার গিয়েছে আপনাকে হত্যা করার জন্য। আমি আর বরদাস্ত করতে পারলাম না, তরবারি উঠালাম, উদ্দেশ্য হলো তার গর্দান উঠায় দেব, কিন্তু তাকায় দেখি কে যেন দ্রুত গতিতে এসে আমার হাত থেকে তরবারিটা নিয়ে ওই আমার পিতার গর্দানে এমন সজোরে আঘাত করেছে, আঘাতের কারণে দেহ এক জায়গায় মাথা আরেক জায়গায়। আল্লাহর রাসূল সাহাবীর এই কথা শুনে নবীজি আনন্দিত হয়ে গেলেন, কিন্তু কাফেররা আল্লাহর নবীজির উপরে তহমত দিতে শুরু করলো। এরা পাইছে সুযোগ, এরা কয় এই বুঝি মুহাম্মদের ইসলাম, যে ইসলামের কারণে নিজের সন্তান নিজের পিতাকে হত্যা করে, এমন ইসলাম আমরা মানি না। রাসূল নিজে বিচারক, এখন রাসূল কি বিচার করবেন? আল্লাহ রাসূল মাথা নিচের দিকে দিয়ে বসা আছেন। ঠিক এমন সময় দেখা যায় ওহীর ঘন্টা বেজে গেছে, জিবরাইল আগমন করেছে। আকাশের মালিক মহান আল্লাহ সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। সংক্ষেপ কথা, আয়াত পড়ব না, শুধু তরজমা বলি। আয়াতটা নাযিল করে আল্লাহ পাক বলছেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহ। হে নবী, জমিনের মধ্যে আপনি এমন একজন মুমিন তালাশ করে পাবেন না যে আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু। তার সামনে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, বিরুদ্ধাচরণকারী যদি ওয়ালাউ কানু আবাহুম, তার নিজের পিতাও হয়, সত্যিকার ইমানদার তার নিজের পিতাকেও সাথ দিতে পারে। ও নবী, আপনি মন ঘাবড়াচ্ছেন কেন? আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করছে, এটাই একজন প্রকৃত ইমানদারের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আবু উবাইদা ইবনুল জাররাহর মতো প্রকৃত ইমানদার হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন, একটু দোয়া করবেন। এবং আজকের এই মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ আমার ভাই, শ্রদ্ধাভাজন ভাই আল্লামা হযরত মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেবের আমি হায়াত কামনা করছি। আল্লাহ পাক তাকেও যেন সুস্থতার সহিত সারা পৃথিবীতে দিনের প্রচার প্রসার করার अल्लाह जना तौफीक दान करें आमीन। जो कुछ हुआ या रब तेरी करम से हुआ। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।